Hello everyone, how are you all? I hope you are all well. Today I am back with a new math class. This math is very important but it's very easy. তো বন্ধুরা আমি আজকে তোমাদেরকে একটা নতুন আরেকটি সেট এবং ফাংশনের যে অনুশীলন 2.1 রয়েছে সেই অনুশীলন 2.2.1-এর আমি আমি আমার পূর্বের ক্লাসটাতে কিন্তু 4 সম্পূর্ণ কমপ্লিট করেছি এবং আজকে আমি করাবো 5 মিন্স 5 ও 6 কিন্তু আজকে আমি তোমাদেরকে ভালোভাবে করিয়ে বুঝিয়ে দেব। তো বন্ধুরা আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তোমরা সবাই খাতা কলম নিয়ে বসে পড়ো আর তোমাদের কাছে একটা অনুরোধ থাকবে যে তোমরা আবার এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবে। তো চলো বন্ধুরা আগে প্রথমে বই থেকে সেই 5 ও 6-এর প্রশ্নটি একবার দেখে আসি। তো বন্ধুরা পূর্বের ক্লাসে আমি তোমাদেরকে 4 নংটি কমপ্লিট করেছিলাম, আজকে আমি তোমাদেরকে 5 ও 6 নংটি কিন্তু তোমাদের আজকে আমি করিয়ে দেখাবো। দেখো বন্ধুরা 5-এর প্রশ্নটি কি দেওয়া আছে? 5-এর প্রশ্নে দেওয়া আছে কিউ এক্স কমা ওয়াই এবং আর ইকুয়াল টু এম এন এল হলে পি কিউ এবং পি ব্র্যাকেট আর নির্ণয় করো। তাহলে বন্ধুরা প্রথমে আমরা দেয়া আছে দিয়ে কিউ এবং আর এর মানগুলো প্রথমে তুলে নেই। তো বন্ধুরা দেখো আমি কিন্তু এখানে প্রথমে কিউ এবং আর এর মানগুলো কিন্তু এখানে বসিয়ে দিয়েছি, দেয়া আছে দিয়ে। এখন আমরা কি করবো দেখো, এখন শুধু এখানে এই যে দেখো বইয়ে কিন্তু দেওয়া ছিল পি কিউ পি আর নির্ণয় করতে বলেছে, তাই আমি এখন এখানে পি কিউ আর পি আরটি এখানে নির্ণয় করবো। দেখো কীভাবে করি, প্রথমে আমি এখানে পি কিউটি লিখে দেবো, যেহেতু কিউ এর মানটাকে বার করবো আমি। দেখো পি কিউ লিখে নিলাম। দেখো বন্ধুরা তুমি এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে দেখো কিউর উপাদান সংখ্যা কয়টি দেওয়া আছে এক্স কমা ওয়াই, মাত্র 2টি উপাদান সংখ্যা দেওয়া রয়েছে। তাই আমাদেরকে এখানে এই 2টি উপাদান সংখ্যা দিয়ে কিন্তু আমাদের এখানে বারটি নির্ণয় করতে হবে। বারটি নির্ণয় করা কিন্তু অনেক সহজ। তো এই প্রথমে আমি এখানে সেকেন্ড ব্র্যাকেট দিব, ভিতরে দিব আরেকটি সেকেন্ড ব্র্যাকেট। প্রথম যেহেতু দেওয়া আছে এক্স কমা ওয়াই, সেহেতু এখানে আমি এক্স কমা ওয়াই দেবো। এরপর লিখবো আমি এক্স ওয়াই, এক্স ওয়াই লেখার পর শুধু ফাঁকা সেটটি দিয়ে দেবো এখানে আমি। এখানে পি কিউ নির্ণয় করা কিন্তু আমাদের হয়ে গিয়েছে। আমরা কীভাবে করেছি দেখো, এক্স কমা ওয়াই যেহেতু রয়েছে সুতরাং আমি এখানে শুধু এক্স কমা ওয়াই লিখবো, তারপরে এক্স ওয়াই আলাদা লিখে নেব। এখানে যেহেতু আর কোনো সংখ্যা বাকি নেই তাহলে কিন্তু অবশ্যই আমাদেরকে একটি ফাঁকা সেট এই অঙ্কের মধ্যে দিতেই হবে। এভাবে কিন্তু আমরা পি আর এর মানটি কিন্তু আমরা বাহির করতে পারি। দেখো পি আর ইকুয়াল টু, দেখো কীভাবে করি, যেহেতু আর এর উপাদান রয়েছে এম এন এল, মানে 3টি উপাদান রয়েছে, শুধু এখানে হবে এম এন এল কমা, ঠিক পূর্বারটির মধ্যে শুধু এখানে কিন্তু একটি একটি করে কথা বারবার নিয়ে নিচ্ছি, এম এন এল মানটি আমরা নিয়ে নিলাম। এখন আমরা কি করবো বন্ধুরা, এখন শুধু করবো আমরা এম এন, মানে এখানে যেহেতু আমরা দেখো এখানে যেহেতু এম এন এল যেহেতু 3টি রয়েছে, 3টির মধ্যে কিন্তু আমরা এখানে একটি একটি করে নিয়েছি। এরপর কিন্তু আরও থাকে এম এল এম এন এম এল, আর একটা থাকে কি এন এল। সুতরাং আমরা সবগুলো কিন্তু আমরা উল্লুট পালট করে কিন্তু লিখতে হবে। দেখো এম এল এম এল, এরপর শুধু আটকে থাকে, দেখো সেটি কি, সেটি হচ্ছে এন এল। এরপর কিন্তু আর কোনো কিছু বাকি নেই, শুধু শেষেরটি হবে ফাঁকা সেট। ফাঁকা সেট হয়ে গিয়েছে বন্ধুরা, আমাদের এটির মানও কিন্তু বাইর হয়ে গেল। এর মানটি কটি বার, 8টি কিন্তু বার হয়েছে। সুতরাং পি কি এবং পি আর এর কিন্তু উত্তরটি আমরা বাহির করে ফেলেছি। এখন আমরা করব 6 নং। দেখো বন্ধুরা কত সহজে অঙ্কটি হয়ে গিয়েছে। এখন যদি আমরা 6 নংটিতে আমরা দেখে আসি একবার প্রশ্নটুকুটায়। দেখো প্রশ্নটি হচ্ছে এ কমা বি সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে রয়েছে কমা বি ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেট এ বি সি এবং সি ইকুয়াল টু এ
ইউনিয়ন বি হলে দেখাও যে পি সি এর উপাদান সংখ্যা 2 এর যেখানে এর হচ্ছে সি এর উপাদান সংখ্যা। তাহলে প্রথমে আমরা এখানে এ আর বি এর বারগুলো আমাদেরকে প্রথমে বসিয়ে নিতে হবে। দেখো আমরা প্রথমে এগুলো বসিয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা আমি কিন্তু এখানে এ এবং বি এর মানটা এখানে তুলে দিয়েছি। এখন আমরা কি করবো, এখানে যেটা দেওয়া আছে সি ইকুয়াল টু এ ইউনিয়ন বি এর মানটা প্রথমে আমাদের বাইর করতে হবে। তো আমাদের এখানে কি করতে হবে, দেখো এ এর মানটা এখানে লিখে নেব এ কমা বি ইউনিয়ন বি এর মানটা লিখে নিচ্ছি এ বি সি, কমন আনকমন সবগুলো নেব এ বি সি। এখন আমাদের এখানে কি করতে বলা হয়েছিল পি সি এর উপাদান সংখ্যা আপনাদের এখানে নির্ণয় করতে বলেছি। আমরা ঠিক যেভাবে পি কিউ এবং পি আর এর উপাদান সংখ্যা নির্ণয় করেছিলাম ঠিক সেভাবে কিন্তু এখানে পি সি এর উপাদান সংখ্যা কিন্তু আমরা নির্ণয় করব। সুতরাং পি সি ইকুয়াল টু, দেখো বন্ধুরা এখানে দেওয়া আছে, দেখো কি এ বি সি মানে সি এর উপাদান সংখ্যা কিন্তু শুধু 3টি। দেখো প্রথমে আমরা লিখে নিচ্ছি এখানে এ বি সি। তোমরা চাইলে কিন্তু এই কথাটা কিন্তু শেষে দিয়েও কিন্তু লিখতে পারো, কোনো সমস্যা নেই। এ বি সি লিখে নিলাম। এরপর আমরা কি করবো বন্ধুরা, দেখো এ কমা বি কমা এ কমা সি কমা বি কমা সি, শেষে থাকে কি আর ফাঁকা সেট। দেখো আর কয়টি হলো, 1টি 2টি 3 4 5 6 7 8টি, কিন্তু ঠিক সেইভাবে কিন্তু 8টি হয়েছে। এখন আমাদের এখানে কিন্তু আরেকটি কাজ করার কথা বলা হয়েছিল। দেখো এটি কি, এটি হচ্ছে 2 এর যেখানে অ্যাড হচ্ছে সি এর উপাদান সংখ্যা, সেখানে 2 এর কি 2 এর বারটি বাহির করতে বলা হচ্ছে। এখানে অ্যাড এর বার কিন্তু বাহির করতে বলা হচ্ছে। দেখো আমি কিভাবে বার করবো, দেখো এখানে দিয়ে দেখো পি সি এর উপাদান সংখ্যা কতটি, 8টি, আর সি এর উপাদান সংখ্যা হচ্ছে 3টি। এখন আমরা লিখবো যে পি সি এর উপাদান সংখ্যা কতটি বন্ধুরা, 8টি, আর সি এর উপাদান সংখ্যা কত, 3টি। সুতরাং 2n এর মান হবে 2n ইকুয়াল টু 2 কিউব। এখানে 2 কিউব কেন হচ্ছে, দেখো কিন্তু n কিন্তু ধরতে হবে আমাদের সি এর যেহেতু যতটুকু উপাদান সংখ্যা রয়েছে সেইটাই কিন্তু হচ্ছে আমাদের n এর মান। সুতরাং 2 কিউবের মান কত আসে, কিন্তু 8 আসে, আর এটি হচ্ছে আমাদের সি এর উত্তর। তো বন্ধুরা আমি আশা করি যে আজকের আমার ভিডিওতে 5 এবং 6 অঙ্কে তোমাদের কোনো রকমের কোনো সমস্যা নেই। যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে। আর যদি তোমাদের এই ভিডিওটি আমার কাছে ভালো লাগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে কিন্তু তোমরা ভুলবে না। আল্লাহ হাফেজ।